আসসালামু আলাইকুম। এসএসসির পরীক্ষার পর যারা তোমরা এইচএসসিতে ভর্তি হবা তারা কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে যে আসছে সেই দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা করতেছি। আসলে দ্বিতীয় পর্যায়ে কিভাবে তোমরা মাইগ্রেশন এবং দ্বিতীয় পর্যায়ে কিভাবে আবেদন করবে সেই সম্পর্কে আজকে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব। আমরা কিভাবে কলেজ নির্বাচন করতে পারি, কিভাবে আমাদের কলেজ পছন্দের কলেজগুলো আমাদের আসতে পারে সেই সম্পর্কে তোমাদেরকে বুঝিয়ে বলবো। তো অনলাইন ভর্তির ক্ষেত্রে 25-26 শিক্ষাবর্ষে একাদশ সমান শ্রেণীতে ভর্তি নির্দেশিকা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওয়েবসাইট হচ্ছে www.xclassadmission.gov.pd। তো এখানে ঢাকা থেকে আমাদের যতগুলো বোর্ড আছে সব বোর্ডই আছে। সাধারণ নির্দেশিকাটা আমরা আজকে পড়ব। তো আসলে সাধারণ নির্দেশিকাটা যেমন আমাদের দ্বিতীয় পর্যায়ে যে আবেদন আছে, এই দ্বিতীয় পর্যায়ে যে আবেদনটা করব সেই সম্পর্কে তোমাদেরকে আমরা নির্বাচন করে দেব। অনলাইনের মাধ্যমে যে আবেদনগুলো করতে হবে, দেখো এখানে অনেকগুলো আসছিল, এগুলা তোমাদের 220 টাকা নেবে সোনালী ব্যাংক। যেখানে ব্যাংকগুলো আছে সর্বোচ্চ 10টি শিক্ষা প্রতিষ্ঠান কলেজ পছন্দ নির্বাচন আবেদন দাখিল করা যাবে। তবে একই প্রতিষ্ঠান একাধিক শিফট ভার্সন গ্রুপ নির্বাচন করা যাবে। ইন্টারনেট অনলাইন আবেদন শিক্ষার্থী কোনো তথ্য অসত্য ভুল বা সম্পূর্ণ বলে প্রমাণিত হলে তার আবেদন চূড়ান্ত ভর্তি বাতিল করার অধিকার শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করে। আসলে আমি দ্বিতীয় পর্যায়ে নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পর্যায়ে তোমরা তোমাদের পছন্দের কলেজ কিভাবে পাও সে সম্পর্কে আমি আলোচনা করব। দেখো তোমাদের এই যে 6.6 অনুচ্ছেদে বলা আছে, শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন শিক্ষার্থী নিশ্চয়ন না করলে প্রথম পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিসও আবেদন করতে হবে। মানে তোমরা যে 220 টাকা দিয়ে আবেদন করেছিলে সেটা কিন্তু যারা নির্বাচন করনি বা নিশ্চয়ন করনি সেটা কিন্তু বাতিল হয়ে যাবে। আবার নতুন করে ফলাফল প্রকাশের পর থেকে 22/8 এখানে বলছে 25 শুক্রবার রাত 8টার দিকে শেষ হয়ে গেছে আমাদের। আজকে 23 থেকে দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ। দেখো এখানে 23 তারিখ 8 মাস 2025 শনিবার থেকে সোমবার পর্যন্ত রাত 8টা পর্যন্ত চলবে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পর্যায়ের আবেদন। পছন্দ ক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ হবে বৃহস্পতিবার রাত 8টা। এটা হচ্ছে 28 তারিখ। 8টায় যদি তোমার ফলাফল দেয় তাহলে তুমি সেইখানে একটা ফলাফল পাবে। দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ হবে 28/5/2025 বৃহস্পতিবার রাত 8টায়। দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীর নির্বাচন নিশ্চয়ন শিক্ষার্থী নিশ্চয়ন না করলে দ্বিতীয় পর্যায়ে নির্বাচন আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিসও আবেদন করতে হবে। দেখো একই নিয়মে তারপরে 29 শুক্রবার থেকে 30 শনিবার পর্যন্ত রাত 8টা পর্যন্ত আবেদন করা যাবে। তৃতীয় পর্যায়ে হচ্ছে 31 আবেদন গ্রহণ হচ্ছে 31 তারিখ। তারপরে হচ্ছে দেখো এখানে রবিবার থেকে 1 সোমবার পর্যন্ত আবার আবেদন করা যাবে। তবে তোমাদেরকে বলে দিই 28 তারিখে রেজাল্ট হলে 29 শুক্রবার আর শনিবার এই 2 দিনের মধ্যে তোমাকে নির্বাচন বা নিশ্চয়ন করতে হবে। যেটা আমার বিগত কিছু স্টুডেন্ট তারা হয়তো ভুলবশত কারণে অনেকে করতে পারে নাই, অনেকে বুঝে উঠতে পারে নাই। আসলে 4-5 দিন থাকা উচিত ছিল নিশ্চয়নে, কিন্তু তারা দেয়নি। যেহেতু সময় কম সেহেতু তাদেরকে দিয়ে দিছে। দেখো আমি পুরাটাই তোমাদেরকে বুঝিয়ে বলতেছি। তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ হচ্ছে 31/8 রবিবার থেকে এই তারিখ পর্যন্ত। তো এইভাবে ধাপে ধাপে 3বার আবেদন করা যাবে। 3বার আবেদন করে তোমরা কিন্তু তোমাদের পছন্দ নির্বাচন আর কলেজ নির্বাচনটা তোমাদেরকে বলে রাখি। কলেজ নির্বাচন তোমরা যেভাবে করতে চাও সেটা হচ্ছে কলেজে তোমার যেই কলেজটা আগে তোমার ভালো লাগে সেই কলেজটা আগে দিবা। তারপরে দ্বিতীয় সেকেন্ড টার্ম যে আমি এখানে না হলে এখানে পড়তে পারবো। তারপর থার্ড টার্ম অনেকে থাকে যে আমি এটা 2টা না হলে এখানে পড়ার জন্য আমি আগ্রহী আছি, এইভাবে তোমরা দিবা। তবে দ্বিতীয় পর্যায়ে যদি না হয় তৃতীয় পর্যায়ে একবারে শেষ পর্যায়ে কেমন হয়ে যায়, এই জন্য তোমরা সিলেক্ট ভালো মতো করবা কলেজগুলো। 10টা কলেজ দেওয়া যায় সেখানে 5টা কলেজ দিবা, আর 10টা কলেজ দিলে 10টা আশেপাশের কলেজগুলোতেই দিবা। যে আর যদি বাহিরে যাওয়ার অভিজ্ঞতা থাকে সেই সম্পর্কে বাহিরে দূর দূরান্ত কলেজগুলো তোমরা দিতে পারো। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।